আমরা প্রায় সময় একটা কথা শুনতে পাই, সেটা হচ্ছে যে দেশ আমাকে কি দিয়েছে, যখন এই কথাটা কেউ বলে এবং তাকে পরবর্তীতে বলা হয় যে তুমি দেশকে কি দিয়েছো। এখন কথা হচ্ছে, একজন মানুষ কি একজন নাগরিক হিসেবে দেশকে আগে দিতে হবে, নাকি একটা দেশ একজন নাগরিককে আগে কিছু দিতে হবে, বিনিময়ে নাগরিক দেশকে কিছু দিবে? এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, যখন একজন মানুষ জন্মগ্রহণ করে তখন একদম সে ছোট থাকে, ছোট একটা সে হচ্ছে জন্ম নিল পৃথিবীতে। জন্ম নেওয়ার পরে বেশ কয়েক বছর তার সময় লাগে তার বড় হইতে। ছোট হওয়া থেকে শুরু করে যখন সে আস্তে আস্তে বড় হইতেছে, সে একটা পরিবেশের ভিতরে বড় হয়, সে হচ্ছে আস্তে আস্তে গ্রো করতে থাকে। এখন যেই পরিবেশের ভিতরে বড় হইতেছে বা যেই দেশের ভিতরে সে জন্মগ্রহণ করছে, যেই সমাজের ভিতরে সে জন্মগ্রহণ করছে, ওই সমাজের কালচার অনুযায়ী কিন্তু তার সব কিছু ডেভেলপ হতে থাকে। সে যদি এমন একটা দেশে জন্মগ্রহণ করে যেখানে ইংলিশে কথা বলা হয়, সে কিন্তু অটোমেটিক্যালি ইংলিশেই কথা বলতে থাকে। আমাদের দেশে মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মের কয়েক মাস বা কয়েক বছর পর থেকে ওই যেই ছোট বাচ্চাটা আছে সে কিন্তু বাংলায় কথা বলা শুরু করে। ইন্ডিয়াতে যেই মানে হচ্ছে পাকিস্তানে যেই ছেলেটা বা বাচ্চাটা জন্মগ্রহণ করে, সে কিন্তু আরবিতে কথা বলা শুরু করে। এখন যদি সমাজ ব্যবস্থা বা দেশের যে কালচার আছে, এই কালচারটা ছোট থেকেই যেই দেশে জন্মগ্রহণ করছে ওই নাগরিকটা ওই দেশের ভাষাই যদি সে ছোট থেকে আস্তে আস্তে মানে নিজের ভিতরে নিতে থাকে, বা ওই দেশের কালচার বা ওই স্থানের যেই সমাজ ব্যবস্থা ওইগুলা নিজের ভিতরে নিতে থাকে, বা ওই পরিবারের ভিতর থেকে সে গ্রহণ করতে থাকে, জিনিসগুলা নিয়ে সে আস্তে আস্তে শিখতে শিখতে যায়, সেক্ষেত্রে একজন নাগরিককে অবশ্যই এই জিনিসটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে দেশ আগে একটা নাগরিককে কিছু দিতে হয়, দেন হচ্ছে পরবর্তীতে ওই নাগরিকটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারপর হচ্ছে দেশকে সেই কিছু দিতে পারে। আমি একটা এক্সাম্পল দিই, বেশ কয়েকটা এক্সাম্পল বা র্যান্ডম কিছু এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, একটা বাচ্চা একটা জায়গায় জন্মগ্রহণ করছে, একটা পরিবারে জন্মগ্রহণ করছে, একটা সমাজে জন্মগ্রহণ করছে, একটা দেশের ভিতরে জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পর থেকে দেশের রেসপন্সিবিলিটি, সমাজের রেসপন্সিবিলিটি, পরিবারের রেসপন্সিবিলিটি, তাকে একটা সুন্দর পরিবেশ, সুন্দর শিক্ষার একটা ব্যবস্থা করে দেয়া, তাকে ভালো কিছু শেখানো। যখন একটা নাগরিক বা একটা বাচ্চা ছোট একটা পর্যায়ে যখন তার বয়স হয়, সে যখন স্কুলে যায়, এখন একটা দেশের স্কুল সিস্টেম বা পড়াশোনা এডুকেশন সিস্টেম যদি খারাপ হয়, তাহলে ডেফিনেটলি ওই ছেলেটা বা ওই নাগরিকটা অবশ্যই তার শিক্ষা ভালো হবে না। কারণ দেশের এডুকেশন সিস্টেমই খারাপ, তাহলে সে কিভাবে এই ভালো এডুকেশন পাবে? একটা ছেলে বা একটা নাগরিক যখন হচ্ছে কোনো একটা জিনিস, যেমন সে হচ্ছে তার মেডিকেল ট্রিটমেন্ট নিতে গেল সরকারি হসপিটালে, সেখানে যায় দেখলো দুর্নীতি, সে সেইখান থেকে ধারণা নিল যে এখানে বুঝি এরকম দুর্নীতিগুলোই হয়, সঠিক এবং সুচিকিৎসা পাওয়া যায় না। ডেফিনেটলি একজন নাগরিকের কাছ থেকে একটা দেশ ভালো কিছু পাইতে হলে সেই নাগরিককে অবশ্যই একটা দেশ সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা পরিবারকে ডেফিনেটলি হচ্ছে ভালো একটা পরিবেশের ভিতরে, ভালো একটা সমাজ ব্যবস্থার ভিতরে থাকতে হবে। যখন একটা পরিবার একটা ভালো সমাজ ব্যবস্থার ভিতরে থাকবে, ওই পরিবারটা ডেভেলপ হবে। ওই পরিবারটা যখন ডেভেলপ হবে, ওই পরিবারের ভিতরে নতুন যেই সদস্য আসবে, ওই সদস্যটাও কিন্তু ডেভেলপ হতে থাকবে ভালো একটা পরিবেশের ভিতরে। ডেফিনেটলি যখন মানুষ বলে এই জিনিসটা যে দেশ আমাকে কিছু দিতে পারে নাই, দেশের ভিতরে বিভিন্ন ঝামেলা, রাজনৈতিক সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, দেশ ছেড়ে চলে যাব, দেশ আমাকে কিছু দিতে পারে নাই, আমি দেশের বাইরে চলে যাব, পড়াশোনা করে দেশের বাইরে সেটেল হয়ে যাব, তখন এই পার্সপেক্টিভে তখন অন্য মানুষ যাকে বলা হইতেছে সে বলে যে তুমি যে বলো দেশ তোমাকে কি দিয়েছে, তুমি দেশকে কি দিয়েছো? এখন আগে কি দেশ একটা নাগরিককে দিবে, নাকি একটা নাগরিক দেশকে দিবে? ডেফিনেটলি একটা দেশ হচ্ছে একটা নাগরিককে আগে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, দেন হচ্ছে ওই যে ব্যক্তিটা সুশিক্ষা শিক্ষিত হইল, ধরুন সে একটা ভালো ব্যবসা বিজনেস দাঁড় করালো বাংলাদেশের ভিতরে, ওই বিজনেস দাঁড় করানোর কারণে হচ্ছে ওই যে বিজনেসটা পরিচালনা করতেছে, ওই ওই যে মানুষটা বিজনেস দাঁড় করালো তার আন্ডারে ৮-১০ জন কাজ করে, সে দেশের ৮-১০ জনের বেকারত্বের যেই ভার আছে ওটা বহন করছে। এই যে ১০ জনের চাকরি সে দিল দেশের ভিতর থেকে, ১০ জনের চাকরি মানে ১০ জন বেকার কমে গেছে।
তারপর হচ্ছে সে যদি একজন ধরুন হচ্ছে ইন্টারন্যাশনালি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে, ডেফিনেটলি কোনো একটা স্কিল শিখে, তাহলে সেক্ষেত্রে সে কী করলো, হচ্ছে সে বাইরের দেশে বসে বাইরে থেকে রেমিটেন্স আনতেছে। এখন একটা দেশ যদি একটা নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারে, ওই সমাজ ব্যবস্থা যদি তাকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারে, সে যখন সুশিক্ষায় শিক্ষিত না হবে তখন সে কিভাবে ওই দেশকে কোনো কিছু দেবে, ভালো কোনো কিছু। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় যে একজন নাগরিক কি আগে দেশকে দিবে, নাকি একজন দেশ আগে একজন সুন্দর সুশিক্ষিত নাগরিক তৈরি করবে, অ্যান্ড দেন হচ্ছে ওই নাগরিক আবার যে দেশের মাধ্যমে দেশের বেনিফিট পায় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে হচ্ছে সে দেশকে কিছু দিবে? আপনার কাছে কি মনে হয়, কমেন্ট করে জানাইতে পারেন।